কারণ আমাদের ভিতরে পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাস ছিল। আমরা মুসলিমরা যদি এক থাকতাম, আমরা নিজেদের ভিতরে নিজেরা যদি থাকতাম, মাগুরা নির্বাচন নিয়ে যদি আমরা একই রূপে থাকতাম, হ্যাঁ একটা ভাই আপনার বড় ভাই, পাঁচটা ভাই, পাঁচটা ভাই আমল একরকম হয় না, কিন্তু ভাইয়ের প্রতি ভাই শ্রদ্ধাবোধ থাকতে হবে। আমার যদি প্রচুর অর্থ না থাকে, তাহলে প্রথম জাকাত আমার দেওয়া উচিত আমার ওই গরিব ভাইটাকে, তাকে আপনি লাঞ্ছিত বঞ্চিত করি হক আপনি ফিরিয়ে দেন, সে আপনার সাথে যতই খারাপ ব্যবহার করবে। পাকিস্তান বিভক্ত হয়, পাকিস্তান থেকে যে কারণবশতই হোক, যেভাবেই হোক, আমরা স্বাধীনতা লাভ করেছি। আমরা স্বাধীনতার পরে যারা রয়েছে তারা আমরা হবে, কিন্তু তাদের একটা পরিবার সে রাষ্ট্র ক্ষমতাকে পৃথিবীতে রাখতে চেয়েছে। তার কারণে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাটা ধ্বংসের মুখে চলে গেছে। নাম দিয়েছিল বাদশাহ। যাক, এটা রাজনৈতিক ব্যাপার, আমি আরেকটু সংক্ষেপে করি। কিন্তু একটা পর্যায়ে এসে গণতান্ত্রিক ব্যবস্থা যখন চালু হয়েছিল, আমরা ভাইরা ভাইয়ের ভিতরে আমাদের পরস্পর শ্রদ্ধাবোধ এবং বিশ্বাসের ঘাটতি থাকার কারণে এই 17 বছর আমাদের লাঞ্ছিত হয়েছে। আমাদের ভিতর থেকে অনেক আলেম ওলামা এবং ইসলামিক চিন্তাবিদ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। শুধু জামাতের বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী তারা নির্মমভাবে হত্যা করেছে। বলে দেলোয়ার হোসেন সাইদি, দেলোয়ার হোসেন সাইদি তিনি সুস্থ ছিলেন, তাকে হাসপাতাল নিয়ে স্লো পয়জনিং এর মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে তাকে মারা হয়েছে। ইনশাআল্লাহ এর বিচার বাংলার মাটিতে হবে। আমি আরেকটা কথা বলি, আমাদের এই যে 17 বছর পর্যন্ত আমাদের কঠিন জায়গা, এটা কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি তিনি একদিন বলেছিলেন, আমাদের সামনে অনেক খারাপ সময় আসতেছে, কারণ আমাদের ভিতরে পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাস ছিল। আমরা মুসলিমরা যদি এক থাকতাম, আমরা নিজেদের ভিতরে নিজেরা যদি থাকতাম, মাগুরার নির্বাচন নিয়ে যদি আমরা একই রূপে থাকতাম, হ্যাঁ একটা ভাই আপনার বড় ভাই, পাঁচটা ভাই থাকতে পারে, পাঁচটা ভাই, পাঁচটা আমল একরকম হয় না, কিন্তু ভাইয়ের প্রতি ভাই শ্রদ্ধাবোধ থাকতে হবে। আমার যদি প্রচুর অর্থ না থাকে, তাহলে প্রথম জাকাত আমার দেওয়া উচিত আমার ওই গরিব ভাইটাকে, তাকে আপনি লাঞ্ছিত বঞ্চিত করি হক আপনি ফিরিয়ে দেন, সে আপনার সাথে যতই খারাপ ব্যবহার করবে। কিন্তু আমরা তত্ত্বাবধান করার পরে বিএনপি ভুল করেছিল মাগুরা, কিন্তু আমাদেরকে ছেড়ে বিএনপিকে ছেড়ে যাওয়া উচিত হয় না ইসলামিক দল। এর পরবর্তীকালে 17 বছরের খেসারত আমাদের মধ্যে হয়েছে। আজকে বিএনপি জামাত আছে, পলাতককে আওয়ামী লীগ, আপনারা এক হয়ে চলেন। ভুল ভ্রান্তি নিজেদের ভিতরে বাটোয়ারা করে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে না, তাতে ইন্ডিয়া গিয়ে আমাদেরকে হস্তক্ষেপ করবে। এই ইউনুস চিরদিন থাকবে, হয় আসবে নয় আসবে জামাত, কিন্তু ভাইরা ভাইরা থাকতে হবে। ওরা আমাদের ভাই না, যারা আমাদের নির্যাতন করে কথায় কথায় আমাদের দেশে ভারতবর্ষের কাছে বিকট হয়ে যায়, ওর তখন এই নখগুলো এত বড় হয়ে যায় যে ও থাবা দিতে পারে না, ওর টোনটা এত বড় হয়ে যায় যে ও স্বীকার করতে পারে না, ওর পাক গুলো এত বড় শক্ত হয়ে যায় যে ও উঠতে পারে না। তো ও যদি ওই অবস্থায় যদি থাকে, তাহলে তার অবস্থা শেষ। সে অনাহারে হয় দুইটা চয়েস, সে অনাহারে হয়তো মরবে, নয়তো তাকে নতুন করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তবে বাসবাকি ওই সিদ্ধান্তটাই নেয় যে সিদ্ধান্তটা হচ্ছে তাকে নতুন করে তৈরি করতে হবে। সে কি করে, উঁচা একটা পাহাড়ের উপরে ওঠে, এবং এত উঁচা পাহাড়ের উপরে ওঠে যেখানে কোন হিংস্র প্রাণী বসবাস করতে পারে না। ওইখানে সে 6 মাস থাকে, সে সমস্ত পাতলা গুলার পর গুলা ছিঁড়ে ফেলে, সমস্ত পশমগুলোর মুখ দিয়ে ঠোঁট দিয়ে ছিঁড়ে ফেলে, এবং পায়ের নখগুলা সে কামড়ায় কামড়ায় পাথরের সাথে সমস্ত নখগুলা ছুঁড়ে ফেলে, এবং ঠোঁটটাকে পাথরের সাথে টুকরা টুকরা করে, এবং 6 মাস পর্যন্ত সে অনাহারে থাকে। এই 6 মাসের ভিতরে তার নতুন নখ গজায় এবং নতুন ভাবে সে তার পাতলা গজায়। সে যখন নিজে তৈরি করলো এই 6 মাসের ভিতরে, দেখেন
সে আরো 30 বছর সে বেঁচে যাবে। আপনি মাদ্রাসার আলেম হয়েছেন, আমি মনে করি আপনি 40টা বছর 5 পাখির মতো কাটিয়েছেন। আগামী জীবনটা আপনি তৈরি করেন মানবতার সাথে। আপনি সৎকর্মের সাথে সাথে আরো 10 জন সৎকর্মশীল হয়ে যাবে। আমি যদি সৎকর্ম ব্যবসায়ী হই, আমার কর্মচারীরা সৎকর্মশীল ব্যবসায়ী হবে। আর আমি যদি চোর হই, আমার কল